আচ্ছা, আমরা কি ধ্বনি আর বর্ণের মধ্যে সঠিক পার্থক্যটা জানি? অনেকে বর্ণ এবং অক্ষরকে এক মনে করেন। আসলে বর্ণ আর অক্ষর হচ্ছে দুটো আলাদা জিনিস। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব ধ্বনি এবং বর্ণের মধ্যে তুলনামূলক পার্থক্যটা কি। বৈজ্ঞানিক ভিত্তিতে ভাষার মূল উপাদান খুঁজতে গিয়ে আধুনিক পণ্ডিতগণ ভাষার মূলে অর্থবোধক ধ্বনি ছাড়া কিছু খুঁজে পাননি। অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। আচ্ছা, বাগধ্বনি বলতে আমরা কি বুঝি? বাগধ্বনি হলো যা লিখে প্রকাশ করতে হয় না, যে কোনোভাবে সেটাকে বোঝানো যায়। অর্থাৎ আর একটু সুন্দর করে যদি আমরা বুঝতে যাই বাগধ্বনিটা কি, বাগধ্বনি হচ্ছে কথা বলার সুর, ভাব বা ইঙ্গিত, যেটা লিখে প্রকাশ করতে হয় না, অন্য যে কোনোভাবে আমরা সেটাকে প্রকাশ করতে পারি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে কতগুলা ধ্বনি পাওয়া যায়। অর্থাৎ ধ্বনির ক্ষুদ্রতম অংশ লিখে প্রকাশ করতে গিয়ে যে চিহ্নের ব্যবহারটা করি আমরা, সেটাই হচ্ছে কি বর্ণ। আমি আবার বলছি, কি ধ্বনির ক্ষুদ্রতম অংশকে লিখে প্রকাশ করতে গিয়ে আমরা যে চিহ্ন ব্যবহার করি সেটাই হচ্ছে বর্ণ। আর ধ্বনি হচ্ছে মুখে উচ্চারিত হয়, আর বর্ণ হচ্ছে তার লিখিত প্রতীক। ধ্বনি হচ্ছে মুখে উচ্চারিত করতে হয়। ধ্বনির প্রকাশ আমরা নানানভাবে করতে পারি। আমাদের কথার সুর, কথার ভাব, কথার ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে আমরা ধ্বনি প্রকাশ করতে পারি। কিন্তু সেই ধ্বনিকে যদি আমরা লিখতে চাই এবং লিখিতভাবে প্রকাশ করার সেই প্রতীকটাই হচ্ছে কি বর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম বর্ণ এবং ধ্বনির মধ্যে তুলনামূলক পার্থক্য কি। ও আচ্ছা, আমরা ধ্বনি ও বর্ণের মধ্যে তুলনামূলক পার্থক্যটা জানলাম, কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম হচ্ছে আমরা অনেকে বর্ণ আর অক্ষরকে এক করে ফেলি। তাহলে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য কি। বর্ণ হচ্ছে ভাষার সবচেয়ে ছোট উচ্চারণযোগ্য একক, অর্থাৎ ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে, ধ্বনির লিখিত প্রতীকটাই হচ্ছে কি বর্ণ। তাহলে অক্ষর কি? অক্ষর হচ্ছে এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যে উচ্চারণটা প্রকাশ করি আমরা, সেটাই হচ্ছে অক্ষর। অর্থাৎ উচ্চারণের একক হচ্ছে অক্ষর। সুতরাং আমরা বুঝতে পারলাম ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য এবং বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টের মধ্যে তোমাদের মনের অভিব্যক্তি জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।